যে কি ব্যাপার, নলকূপ ঘুরাই ঘুরাই এক ফোঁটা পানি পর্যন্ত আসে না। আমার মাথা এখনই গরম হয়ে ফেটে যাবে মনে হচ্ছে। শুনো, যদি আজ গোসল না করতে পারি, স্কুলে গিয়ে সবাই বলবে, দেখো দেখো এখানে আসছে শুকনো মাছ। এটা আমি একদম মানতে পারবো না। আরে দাঁড়াও, তুমি তো এখনো থালা বাসন ধোয়ার মতো গন্ধ ছড়াচ্ছ না, কিন্তু আর 2 ঘন্টা গেলে নিশ্চিত সবাই নাক চেপে পালাবে। আমি তো ভেবেছিলাম দুপুরে সবাই মিলে পুকুর পাড়ে গিয়ে খেলাধুলা করব, কিন্তু পুকুরটা যে এখন শুকনো মরুভূমি বানিয়ে রেখেছে। এই গ্রামের মানুষজন না শুধু অভিযোগ করে, কেউ একটু চেষ্টা করে না পানি কোথায় হারিয়ে গেল তা বের করার, যেন পানি নিজে নিজে হাঁটতে বেরিয়েছে। আমি বলছি, আমরাই যদি পানি খুঁজতে না যাই, তাহলে গোটা গ্রাম শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর আমাদের দুষ্টুমির সৎ কাজ তো পানির ওপর নির্ভর করে। 1 মিনিট, যদি আমরা সবাই একসাথে খুঁজতে বের হই, তাহলে হয়তো লুকানো কোনো পানি গুহা বা গোপন কুয়া পেয়ে যেতে পারি। তাহলে চল, আজকে আমরা হব পানির গুপ্তচর। শুধু খুঁজবো না, চিৎকার, হাসাহাসি আর তামাশা করতে করতেই রহস্য উন্মোচন করব। যদি পথে কারোর ওপর রাগ উঠে যায়, তাতেও সমস্যা নেই, কারণ রাগের চিল্লানি শুনে আকাশও লজ্জা পেয়ে বৃষ্টি নামাতে পারে। এই যে, তোমরা কি শুনতে পাচ্ছ? কার একটা খুব অদ্ভুত কাপা কাপা গলা। মনে হচ্ছে কেউ পানি ছাড়া মরুভূমিতে আটকে গেছে। ওরে বাবা, এত শুকনো জায়গায় হঠাৎ শব্দ! দৌড়াই নাকি? না না, আগে দেখি ভয় পাওয়ার আগে হাসার সুযোগ আছে কিনা। দেখো তো, ওই পাতা নড়ছে। আরে, কেউ একজন কাশছে। এ যেন পানি না পেয়ে গলায় ধুলো ঢুকেছে এমন আওয়াজ। ওহ, সত্যি। দেখো তো, পাতার উপরে বসে আছে ছোট্ট এক প্রাণী, গলা চেপে বলছে, ওফ, পানি দাও, আমার গলা শুকিয়ে কাঠ। তোমাকে দেখে তো মনে হচ্ছে গত 3 দিন ধরে গানের অনুশীলন করতে গিয়ে গলা বসে গেছে। না না, এ তো পুরো শুকনো ব্যাঙ, যার কণ্ঠ শুনে মনে হচ্ছে সে একটু পানি পেলেই গান গেয়ে পুরো গ্রাম মাথায় তুলবে। শোনো, ভয় পেও না, আমরা পানি খুঁজছি, আর পেলে তোমাকে প্রথমে পান করাবো, কারণ তুমি কিন্তু আমাদের বিনা টিকিটের কৌতুকদাতা। এই যে, তুমি যেভাবে শুকনো মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছো, মনে হচ্ছে তুমি চাইছো এতক্ষণ কথা রেখে আমরা একটু তোমাকে হাসাই। তাহলে ঠিক হলো, আমরা পানি খুঁজে না পাওয়া পর্যন্ত তুমি এখানেই থাকো, আর তোমার এই কাশির শব্দটা আমাদের পথ বাতলে দেবে। সবাই শুনুন, আমি ঘোষণা করছি, যেহেতু পানি নেই, আমি আজ থেকে পানি বানানোর দায়িত্ব নিচ্ছি। বিশ্বাস করেন আর না করেন। হায় হায়, আপনি নাকি পানি বানাবেন? তাহলে তো আপনাকে এখন থেকে গ্রামের জাদুকর বলে ডাকতে হবে। জাদুকর না হলেও আমার একটা বিশেষ ক্ষমতা আছে। আমি নাচলে আকাশ কাঁদে, তাই বৃষ্টি নামিয়ে ফেলবো। থামুন থামুন, আপনি নাচলেই আকাশ কাঁদবে, এই কথাটা শুনে আমার হেসে পেট ব্যথা করছে। তোমরা হাসো, কিন্তু আমার নাচ আমি থামাবো না। আজ যদি বৃষ্টি না আসে, তবে কাল 3 বার, পরশু 4 বার নাচবো। ঠিক আছে ঠিক আছে, আপনার নাচ দেখেই তো আমরা হেসে হেসে পেট ব্যথা করে ফেলবো, আর হাসির জোরে বৃষ্টি নেমে আসতে পারে। তাহলে সবাই প্রস্তুত? আমার বৃষ্টি ডাকাও নাচ শুরু হচ্ছে। এই দেখো, তার প্রথম স্টেপেই মাটি কাঁপছে। হয়তো এ কাঁপুনি আকাশকে কাঁদাবে। আচ্ছা, সত্যি বলুন তো, আপনি নাচছেন নাকি মাটি ঝাড়ার চেষ্টা করছেন? দেখে তো মনে হচ্ছে ঝাড়ু ছাড়া সবই ঠিক আছে। শোনো, আমরা যদি শুধু হাসাহাসি করি আর কিছু না করি, তাহলে সত্যি সত্যিই পানি খুঁজে পাওয়া যাবে না। চল, এবার সিরিয়াস মোডে যাই। কিন্তু সিরিয়াস হলে কি আমাদের হাসি কমে যাবে? আমি কিন্তু হাসি ছাড়া থাকতে পারি না। তবুও চল, খুঁজে দেখি। এদিকে এসো, এখানে বাঁশঝাড়ের পাশে কিছু একটা লুকানো আছে মনে হচ্ছে। আমি হঠাৎ ঠান্ডা বাতাস পেলাম। হ্যাঁ, আমিও। এই গরমে ঠান্ডা বাতাস মানেই কোথাও পানি লুকিয়ে আছে। চলো খুঁজি। আরে দেখো তো, এখানে এক পুরনো কূপ আছে। এতদিন কেউ খেয়ালই করেনি। এর ভিতরে একটু ঝুঁকে দেখো। উফ, সত্যি সত্যি নিচে চকচক করছে পানি, আসল পানি। আমরা পেয়ে গেছি। হায় আল্লাহ, এতদিন সবাই পানি খুঁজে মরল, আর এই কূপটা এভাবেই লুকিয়ে বসেছিল। তাড়াতাড়ি দড়ি আনো, বালতি নামাও, আজকে আমাদের চিল্লামিল্লিতে গ্রামের সব পানি উঠবে।
এখন আমরা সবাই মিলে পানি তুলে গ্রামবাসীকে দেখাবো আমাদের অভিযান কোনো খেলাচ্ছলে নয়, সত্যিকারের বীরত্ব। দেখো সবাই, আমরা পানি তুলে এনেছি, পুরো গ্রাম বাজবে। তোমরা কি এবারও আমাকে দুষ্টু বলবে? দুষ্টু বলবো কেন? আজ থেকে তোমাদেরকে বলবো গ্রামের পানি উদ্ধার বাহিনী। ওহ, এতক্ষণ নাচতে নাচতে আমার কোমর ব্যথা। বৃষ্টি না এলো, তোমরা পানি পেয়ে গেলে, এটাই তো বড় কথা। আপনার নাচ দেখেই তো পানি লজ্জায় মাটির নিচ থেকে উঠে এসেছে। তোমরা সবাই যেভাবে দৌড়াদৌড়ি করছিলে, হাসছিলে, তামাশা করছিলে, তাই দেখেই পুরো গ্রামের মন ভালো হয়ে গেছে। আর যেই ব্যাঙটা শুকিয়ে গিয়েছিল, এই নাও একটু পানি খাও, দেখি তুমি এখন গান গাইতে পারো কি না। ডা ডা, আহ, আমি মোটেও আশা করিনি এত তাড়াতাড়ি পানি পাবো। এখন একটা গান শোনো, ডা ডা, পানি ঢ্যাং ঢ্যাং। এমন গান যদি প্রতিদিন শুনি, তাহলে পানি না থাকলেও হাসির বন্যা বইবে। এই যে সকালবেলা উঠে দেখি কল খুলতেই শুধু কাঁ কাঁ করে আওয়াজ, পানি তো এক ফোঁটাও পড়ে না। আমি ভাবছিলাম অন্তত দাঁতটা ধুয়ে নিই, কিন্তু ব্রাশ আর মুখ দুইটাই শুকনো মরুভূমি হয়ে গেছে। যদি আজও পানি না আসে, তাহলে আমার নাকের পাশের ঘামটা শুকিয়ে পড়ে যাবে এবং মানুষ আমাকে দেখে বলবে, এই যে হাঁটছে, হাঁটতে হাঁটতে শুকিয়ে যাওয়া লাউ। তুমিই বলো, এমন গরমে পানির অভাবে আমি যদি চিল্লাই, তাহলে সেটা কি পানি ডাকবে, নাকি পুরো গ্রাম ঘুম থেকে জেগে আমাকে মারতে আসবে? মনে হচ্ছে চিল্লানোটাই ভালো হবে, কারণ অন্তত মানুষ জাগবে। জাগলে বুঝবে পানি নেই, আর তারাও চিল্লাতে শুরু করবে। আর চিল্লানি একসাথে হলে হয়তো আকাশ ভেঙে পানি পড়ে যাবে। এই শোনো, আমি একটা ভয়ঙ্কর মজার চিন্তা করেছি। যদি আমরা সবাই মিলে কাঁদতে শুরু করি, তাহলে আকাশ লজ্জা পেয়ে বৃষ্টি নামিয়ে দিতে পারে। তুমি না থাকলে গ্রাম এতক্ষণে শুকিয়ে ফেটে যেত। তোমার মাথার এমন সব আইডিয়া শুধু মানুষ না, চাঁদ সূর্যকেও হাসাতে পারে। তাহলে কি দাঁড়ালো? আজ সকাল থেকে আমাদের কাজ চিল্লানো, হাসা, কান্না আর পানি খুঁজে বের করা, চারটাকেই একসাথে করতে হবে। আচ্ছা বলো তো, যদি আমরা পানি খুঁজে পাই, তখন প্রথমে কে গোসল করবে? আমি কিন্তু আমার জায়গা বুক করে রাখলাম। দাঁড়াও দাঁড়াও, আগে পানি পাওয়া যাক, পরে গোসলে লাইন ধরে ঝগড়া করা যাবে। এই পুকুরটা দেখো, একসময় এখানে মাছ লাফাতো, ব্যাঙ ডাকতো, আমরা ছপছপ করতাম, আর এখন শুধু ফাটল আর ধুলো উড়ে বেড়াচ্ছে। আমি এসেছি পুকুরের কাছে শুধু এইটা দেখতে, যে যদি পুকুর আমাকে দেখে কেঁদে পানি বের করে দেয়, তাহলে কিছুটা হয়তো জমবে। ওরে বাবা, তুমি এমন কথা বললে যদি পুকুর হাসতে শুরু করে, তাহলে তো বৃষ্টি তো দূরের কথা, ফাটলগুলো আরও বড় হয়ে যাবে। শোনো শোনো, আমি একটা শব্দ শুনছি, মনে হচ্ছে কেউ শুকনো গলায় কাশছে। এভাবে কেউ কাশে যখন তার গলা দিয়ে পানি চিৎকার করেও বের হয় না। হ্যাঁ, ওই পাতার উপর দেখছো, গলা চেপে বলছে পানি পানি। অরে, এ তো পানি ছাড়া করুণ ব্যাঙ। ভাইরে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি 3 দিন ধরে রোদে গান গাওয়ার চেষ্টা করেছিলে, আর গলা শুকিয়ে এমন হাল হয়েছে। দেখো দেখো, সে আমাদের দিকে তাকিয়ে এমন মুখ করছে, যেন বলছে, বন্ধুরা, তোমরা না এলে আমি শেষ হয়ে যেতাম। চিন্তা করো না, আমরা পানি খুঁজছি, পেলেই তোমাকে আগে দেব, কারণ তোমার এই শুকনো মুখ দেখে হাসি আটকানো মুশকিল। তাহলে তুমি এখানেই থাকো আর আমাদের উৎসাহ দাও এই কাঁপা গলায়। তোমার গলার কাক কাক আওয়াজে আমরা পানি খুঁজেই নেব। সবাই একত্র হও, পানি না থাকলে আমরা 1 মিনিটও শান্তিতে থাকতে পারবো না। তাই আমি আজকে বড় ঘোষণা দেব। ওরে বাবা, বড় ঘোষণা? আপনি আবার কি সমাধান বের করেছেন? আগেরবার তো চুল শুকানোর জন্য আগুন জ্বালিয়ে পুরো উঠান ধোয়ায় ভরিয়ে ফেলেছিলেন। শোনো শোনো, আমি এবার পানি আনার নতুন উপায় বের করেছি। আমি নাচলে আকাশ ভয়ে পানি ছেড়ে দেবে। আপনি নাচবেন আর আকাশ ভয় পাবে? তাহলে তো আকাশের দরকার আমাদের মতো হাসির পানি। তোমরা বিশ্বাস করো আর না করো, আমি যখন দোলায়মান হয়ে থাপ থাপ করে নাচি, তখন ঘরবাড়ির জানালাও কেঁপে ওঠে, আকাশও না হয় একটু দুলবে। আপনার নাচ দেখে আমরা পানি না পাই, হাসির ধাক্কায় পেটের ব্যথা অবশ্যই পাবো। যা হোক, আপনি নাচুন, আমরা পাশে দাঁড়িয়ে উৎসাহ দেব। কিন্তু যদি বৃষ্টি না আসে, তাহলে আমাদের আরেকটা প্ল্যান লাগবে। ঠিক আছে, কিন্তু আমার নাচ শুরু করার আগে সবাই 2 বার হাততালি দেবে।
এতে আমার নাচ আরও শক্তি পাবে। হাততালি তো দেব, কিন্তু আপনি পড়ে গেলে আমরা কিন্তু ধরতে পারবো না। আমরা যদি শুধু হাসাহাসি আর চিল্লামিল্লি করি তাহলে আসলে পানি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই এবার সত্যিকারে মিশনে নামি। সিরিয়াস হলেও যদি হাসি বেরিয়ে আসে সেটা আমি আটকাতে পারবো না, তা আগেই বলে রাখি। শোনো, এদিকে এসো। বাঁশ ছাড়ের পাশ দিয়ে ঠান্ডা বাতাস আসছে। গরমে ঠান্ডা বাতাস মানেই কোথাও কিছু আছে। দেখো তো, এখানে একদম পুরনো কাই জমে থাকা একটা কূপ, অথচ কেউ খেয়ালই করেনি। আমি একটু নিচে তাকাই। ও মা, চকচক করছে পানি, সত্যি পানি আছে। আমার মনে হচ্ছে কূপ আমাদের দেখে হাসছে। এই যে এতদিন পর তোমরা আমাকে খুঁজলে। কি দাঁড়ালো? দড়ি নামাও, বালতি নামাও, আজ আমাদের অভিযান সফল হবেই। নিচে থেকে তোলার সাথে সাথে আমাদের চিল্লানেই যদি পুরো গ্রাম শোনে তাহলে সবাই দৌড়ে আসবে। এই কূপটা বাঁচাবে পুরো গ্রামকে। এটা ভাবতেই আমার বুক ধড়ফড় করছে। পানি, আমরা সত্যি পানি তুলে এনেছি। বিশ্বাস হচ্ছে না যে গ্রাম বাঁচল। তোমাদের নিয়ে আজ আমি যতটা গর্ব করছি, এতদিন ভাবতাম তোমরা শুধু দুষ্টুমি আর ঝগড়াই পারো, কিন্তু আজ দেখলাম দুষ্টুমির মাঝেও বুদ্ধি আছে। না না, আজ কৃতিত্ব আমাদেরই। আমরা এত হাঁটাহাঁটি করেছি যে পায়ের নিচের মাটিই লজ্জা পেয়ে পানি দেখিয়ে দিয়েছে। তোমরা না থাকলে গ্রাম এতদিনে শুকনো চিপস হয়ে যেত। এই দেখো, যে ব্যাঙটা শুকিয়ে গিয়েছিল সে এখন পানি দেখে লাফাচ্ছে। ব্যাঁ ব্যাঁ, আমি পানি পেলাম, আর এখন গান গাইবো এমনভাবে যাতে তোমাদের কানই শুকিয়ে যায়। ব্যাঙের গানও আজ সুন্দর শোনাচ্ছে। আহা, পানি মানুষকে যেমন খুশি করে, ব্যাঙকেও তেমনি গান বাজনা করিয়ে দেয়। এই তো হলো একটা সমস্যা, আর পুরো গ্রাম মিলে একদিন হাসতে হাসতে সমাধান। আজ থেকে সিদ্ধান্ত, পানি আসুক বা না আসুক, হাসি থামবে না। দেখো তো, কূপের সামনে ইতিমধ্যেই লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই। আমরা এত কষ্টে পানি পেলাম, আর এখানে দেখছি যুদ্ধ লেগে যাবে। সবাই এমনভাবে লাইন করছে যেন বিনামূল্যে মেলা থেকে জিলাপি দিচ্ছে। এইদিকে শোনো, যদি সবাই একসাথে পানি নিতে যায় তাহলে কূপ রেগে গিয়ে পানি তুলে দিতে অস্বীকৃতি জানাতে পারে। কূপ রেগে যায় আবার? তাহলে কূপকে কি রসগোল্লা খাইয়ে মন ভালো করাতে হবে? তা ঠিক আছে, কিন্তু যদি সবাই একটু করে নেয় তাহলে তো টেনে লম্বা লাইনের নাটক হবে না। ঠিক বলেছ, লাইনের মাথায় থাকা লোকটা বলছে সে আগে পানি নেবে, কারণ তার ঘর নাকি আগুনের মতো গরম। আমার ঘরও কি কম গরম? আমি তো বাসায় গিয়ে দেখি মেঝেতে ডিম ছড়লেই ভাজা হয়ে যায়। তাহলে চল, সবাইকে বোঝাই, যতক্ষণ হাসাহাসি থাকবে ততক্ষণ লাইন শান্ত থাকবে। যদি ঝগড়া শুরু হয় তাহলে হাসি মুখে একটু ভয় দেখিয়ে বলো, ঝগড়া করলে কূপ চিরতরে ঢাকনা বন্ধ করে দেবে। আজ রাতে ভাবছি পুরো গ্রাম পাহারা দেব, যেন কূপের পানি কেউ চুরি করে না নিয়ে যায়। কে চুরি করবে? কেউ কি রাত 12টায় এসে বালতি বালতি পানি ঘরে নিয়ে যাবে নাকি? গ্রামে পানির দাম এখন সোনার চেয়েও বেশি, তাই রাত হলে পানিচোর এলেও অবাক হওয়ার কিছু নেই। তবে দাঁড়াও, আমরা পাহারা দেব ঠিকই, কিন্তু ভয় না পেয়ে হাসি দিয়ে ভয় দেখানোই ভালো। যদি কেউ রাতের বেলা আসে, আমরা হঠাৎ লাফ দিয়ে বলবো, কে পানি নিতে এসেছ, তোমাকে আমরা এখনই ভিজিয়ে দেব। হা হা হা, পানি নেই, আবার চোরকে ভিজিয়ে দেব বলছ? আমাদের কথার জোরেই তো ভয় পাবে, সত্যিকারের পানি লাগবে না। তাহলে আজ রাতে সবাই মিলে কূপের পাশে গল্প করব, হাসব আর পাহারা দেব। রাতের অন্ধকারে আমাদের হাসির শব্দই চোরদের ভয় পাইয়ে তাড়াবে। শোনো, আমার মাথায় পাগলামি ভরা একটা প্ল্যান এসেছে। আমরা সবাই একসাথে হাসি, তারপর কাঁদি, আবার হাসি, আবার কাঁদি। এটা আবার কেন? তোমার মাথায় বৃষ্টি ডাকানোর বেলুন কি ফেটে গেছে? না রে, মানুষ হাসলে আকাশ হাসে, মানুষ কাঁদলে আকাশ কাঁদে, বুঝলে? মানে আমরা যদি পালা করে করি, আকাশ কনফিউজড হয়ে বৃষ্টি নামাবে। ও, তুমি আকাশকে বোকা বানাতে চাও? আকাশও তো অনেক ব্যস্ত থাকে। আমাদের নাটক দেখে হয়তো ভাববে, এদের মাথা ঠিক নেই, একটু বৃষ্টি ফেলে দেখি শান্ত হয় কি না। তাহলে চল শুরু করি। প্রথমে হাসি।
এবার কাঁদো। ও আবার হাসো। এইভাবে চলতে থাকলে আমরা তো পাগল হয়ে যাব, আর আকাশও মাথা ধরে বৃষ্টি নামাতে বাধ্য হবে। যেহেতু আমরা পানি পেয়েছি, কালকে বড় উৎসব হবে। নাম হবে জল উৎসব। ওহো, তাহলে তো সাজ সাজ রব, সবাই নাচবে, গান গাইবে, মজা করবে। কিন্তু একটা সমস্যা আছে, নাচ হলে মাটিতে ধুলা উড়বে, আর ধুলা উঠলেই বালতি নোংরা হবে। ধুলা উঠলে আমরা বাতাসে আঁচড় মারব, যেন এটা বুঝে পালায়। কি যে বলো, ধুলা কি ভয় পেয়ে পালায়? ওটা তো আমাদের নাক ডাকাতে আসে। ঠিক আছে, তাহলে বালতি ঢেকে রাখব, আর নাচ হবে একটু দূরে, কূপের পাশে নয়। উৎসবে খাবারও থাকতে হবে, যেমন জল ভাজা, ঝালমুড়ি আর ডাবের পানি। ডাবের পানি? ডাব কোথায় পাবে? ডাব দেখলে এখন অনেকে লুকিয়ে নিয়ে খেয়ে ফেলবে। তাই ডাব নয়, বরং পান্তা ভাত, কারণ সেটা কম পানিতে হয়। পানির অভাবে উৎসবের খাবারও কম পানি দিয়ে তৈরি হবে, এটাই তো আসল মজা। ওরে দেখো, আকাশ কেমন অদ্ভুত রং ধরেছে। মনে হচ্ছে আমাদের হাসি কান্না আর চিল্লামিল্লি আকাশের মাথা খারাপ করে দিয়েছে। হাওয়া বইছে, মেঘ জড়ো হচ্ছে। এই প্রথমবার মনে হচ্ছে আকাশ আমাদের ছিটকারে বিরক্ত হয়ে সত্যি বৃষ্টি আনছে। আমি বলেছিলাম তো, যতই মাথা খারাপ করি, আকাশও হাসি থামাতে পারে না। ও, প্রথম ফোঁটা পড়ল। বৃষ্টি, সত্যি বৃষ্টি। এই যে, আমরা সবাই দৌড়াই, ভিজতে ভিজতে গান করি। আজকের দিনটা গ্রাম কোনোদিন ভুলবে না। একটুও পানি ছিল না, আর এখন বৃষ্টি এসে কূপ ভরে দিচ্ছে। দেখো, ব্যাঙটা আবার লাফাচ্ছে, মনে হচ্ছে সে বৃষ্টিকে স্বাগত জানাচ্ছে। তাহলে চলো, বৃষ্টিতে নাচি, হাসি আর নতুন পানিপূর্ণ গ্রাম উদযাপন করি। আজ থেকে আমরা শিখলাম, হাসি, একতা আর দুষ্টুমি হলো সবচেয়ে বড় শক্তি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের মজার গল্পে। টাটা।